ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে দায়ের করা বহুল আলোচিত এক দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১২ জন আসামির বিরুদ্ধে আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদকের অভিযোগ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা দুর্নীতি ও মিথ্যা হলফনামা ব্যবহার করে প্লটগুলো নেন, যেখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার নিষেধ ছিল। মামলার নথিপত্র থেকে জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর প্লট বরাদ্দের এই অনিয়ম নিয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে সংস্থাটি জানতে পারে, পূর্বাচল নতুন শহরের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের আশপাশে শেখ হাসিনা প্লট নম্বর ৯-১০ কাঠা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ভাগ্নি আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের অভিযোগের সত্যতা মেলার পর চলতি বছরের জানুয়ারিতে দুদক তাদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করে। এরপর ১০ মার্চ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয় এবং ৩১ জুলাই থেকে ঢাকার বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। দেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টিকারী এই মামলার রায়ের দিকে এখন সবার দৃষ্টি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।